তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে সকাল সকাল একটু রেডি হয়ে নিয়েছিলাম আমি আর মা, কারণ আজকে আমি আর মা যাব বদ্দির বাড়ি। আর বদ্দির বাড়ি যাওয়ার কি কারণ, সেটা হচ্ছে বদ্দির বাড়ি আজকে একটু অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানটা হচ্ছে গিয়ে বদ্দির ভাসুরের মেয়ের অন্নপ্রাশন। তো যার কারণেই আজকে বদ্দির বাড়ি যাওয়া। যেহেতু বদ্দির বাড়ি হরিণঘাটাতেই, তো তার জন্য আমাদের বেশি টাইম লাগেনি। তো তারপরে চলে গেলাম বদ্দির বাড়ি। গিয়ে দেখলাম সোনু রাস্তা দিয়ে ঘোরাঘুরি করছে, তো ওকে একটু কোলে নিলাম। তো অনেক দিন পর কোলে নিয়েছি, তাই একটু আদর করে দিল। তো তারপরে চলে গেলাম ঘরে গিয়ে দেখলাম যে পুচকু খাটের উপরে বসে রয়েছে, আর এই পুচকুরই আজকে অন্নপ্রাশন। তো দেখলাম যে পুচকু আর সোনু দুজন মিলেই খেলা করছে। পুচকু ওর মাসিমণির সাথে বসে রয়েছে। তো তারপরে কি করব, আর ঘরের মধ্যে গরম লাগছিলো, তো চলে গেলাম অন্য ঘরে। গিয়ে দেখলাম যে পুচকু দিদুন বাড়ির থেকে কত তত্ত্ব এসেছে। তো এগুলো একটু দেখছিলাম, দেখে ঠেকে মাকে বললাম যে তুমি থাকো, আমি দিদির ঘরে গেলাম। তো তার জন্যই ঘরের ভিতরে চলে গেলাম। ঘরে গিয়ে ভাবলাম যে কি করব, তো আমি নেল পালিশ পরে আসিনি, তো ভাবছিলাম একটু নেল পালিশ পরি। আর আমাকে নেল পালিশ পরতে দেখে সোনু আসবে না, এটা কোনো দিনও হয়? সাজতে এত ভালোবাসে। তো তার জন্য ওকে বললাম একটু বয়, আমি পরে পরিয়ে দিচ্ছি, আমি পরে নিই। কিন্তু ও কি আর আমার কথা শোনে? তো যার কারণে ওকে পরিয়ে দিলাম, কারণ ওকে যতক্ষণ না নেল পালিশ পরিয়ে দেবো, ও তো আমাকে কিছুতেই পরতে দেবে না। তো তার জন্য ওকে আমি নেল পালিশ পরিয়ে দিলাম। ওকে নেল পালিশ পরিয়ে দিয়ে আমিও নেল পালিশ পরে নিলাম। তো কোথাও যাওয়ার আগে নেল পালিশ করতে ভুলে যাই, তো তার জন্য যেখানে যাই সেখানে গিয়ে পরি। তো তারপর দিদি বললো যে পুচকুর জন্য কী এনেছে, দিদি তো আগে দেখেনি, তো তার জন্য দিদিকে একটুখানি বার করে দেখিয়ে দিচ্ছিলাম যে এইটা মা পুচকুর জন্য নিয়ে গেছিলো। তো ওই দিকে এটা দেখাতে দেখাতে মাসি ডাক দিল যে পুচকুকে স্নান করাবে, সেখানে যাওয়ার জন্য। তো তারপর সবাই মিলে বরণ করলো, বরণ ঠরণ করে। আর শুনু ভাবছিল যে এটা কী হচ্ছিলো, আর আমি শুনুকে বলছিলাম যে শুনু, বুনুর তো অন্নপ্রাশন হয়ে গেল, তাহলে শুনুর অন্নপ্রাশন কবে হবে? তো খুবই দুষ্টামি করছিল, কিছুই শুনছিল না। কারণ আর বারবার চলে আসছিলো, ওদিকে ছবি তুলছিল আর ও বারবার মাঝখানে চলে আসছিলো। তো তারপরে সবাই মিলে পুচকুকে হলুদ মাখালো, হলুদ মাখিয়ে স্নান করতে বসিয়ে দিল। আর দেখো গরমের মধ্যে ঠান্ডা জল পেয়ে জলের মধ্যে কত সুন্দর খেলা করছিল, মানে কি বলবো, বাচ্চা মানুষ কিন্তু জল পেয়ে এত আনন্দ পাচ্ছিল। তো তারপরে পুচকুকে সুন্দর করে স্নান টান করিয়ে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসলো। নতুন একটা ছোট্ট কিউট বউ সাজিয়েছিল, সাজিয়ে রাস্তায় নিয়ে গেছিলো, কারণ কিছু নিয়ম কারণ ছিল, তো যার কারণে রাস্তায় যেতে হয়েছিল। তো তারপরে সেই নিয়মগুলো পালন করার পরে ঘরে চলে আসলো। আর ঘরে সেখানে একটা থালার মধ্যে কিছু জিনিস দেয় বাচ্চাদের, যে বাচ্চাটা কোন জিনিসটা আগে ধরে। এখানে অনেক বই খাতা সোনা গয়না মাটি সব কিছুই থাকে। তো তার মধ্যে দেখো পুচকু বেছে বেছে সোনার চুড়িটা আর মাটিটাই ধরলো। তো সবাই বলছিল যে দেখো বেছে বেছে সোনার চুড়িটা আর মাটিটা ধরেছিল। তো তারপরে সেই নিয়মটা পালন করার পরে পুচকুকে খাওয়ানো হলো। তো এই দিকে সব নিয়ম শেষ হয়েছে। হওয়ার পরে খানিকক্ষণ ঘরে গিয়ে বসলাম, বসে ঠসে খেতে খেতে আমাদের বিকেল হয়ে গেছিলো। তো গরমের মধ্যে ভালো লাগছিলো না, যার কারণে সবার লাস্টেই আমরা খেতে বসেছিলাম। আর এদিকে আমি দিদি মা বসবো, তার মধ্যে শুনুও চলে এসেছে, কারণ ও টেবিলে বসতে ভালোবাসে। তো আমরা যেহেতু খাচ্ছি, ওকে না নিয়ে বসা যায়, তো তার জন্য ওকেও নিয়ে এসেছিলাম। আর দুষ্টুক তো মানে কি বলবো, যেখানে যাবে এত বদমাশি করে। তো তারপরে খেতে বসে পড়লাম চারজন মিলে। আর গরমের মধ্যে একদমই ভালো লাগছিলো না। তো তারপরে কোনো রকম একটুখানি খেয়ে নিলাম। মাকে বলছিলাম যে ভালো লাগছিলো না খেতে, কারণ মা বকা দিচ্ছিলো যে বিকেল হয়ে গেছিলো, অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 5টা মতন বেজে গেছিলো আমাদের খেতে খেতে। আর গরমের মধ্যে একদমই ভালো লাগছিলো না। তো তারপরে সবাই মিলে খেলাম, খেয়ে ঠেয়ে এদিকে দেখো দুষ্টু খেতে খেতে নিচে চলে গেছে, কোনো মানে কিচ্ছু বলা নেই কারণ অর্ধেক খেয়ে চলে গেছে। তো তারপরে খেয়ে টেয়ে ঘরে চলে আসলাম। ঘরে এসে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পরে দেখলাম দিদি চা করে দিয়েছে, চা খেতে খেতে দেখলাম শুনু বাইরে থেকে কোথার থেকে দুটো জেলি কিনে নিয়ে এসেছে। আর এই জেলিগুলো ছোটোবেলায় খেতাম, ছোটোবেলায় কি বড় হয়েও খেয়েছি, খুব ভালো লাগে। তো অনেক দিন পরে দেখলাম যে শুনু এগুলো নিয়ে এসছে। তো তারপরে দিদি বললো তুই একটা খা আর শুনুকে একটা দি। তারপরে দুজন মিলে এগুলো খাচ্ছিলাম, বসে বারবার চ্যালেঞ্জ করছিল আমার সাথে যে খাই। তো জেলিটা খাচ্ছিলাম, খেয়ে টেয়ে বসলাম, দেখলাম দাদা কোথার থেকে ফুচকা এনে দিয়েছে। আর ফুচকা দেখে তো আমি খুব খুশি হয়ে গেছি। আর এদিকে মা বকাবকি করছিল যে গরমের মধ্যে ফুচকা খেতে হবে না, আর যেহেতু ফুচকা নিয়ে এসেছে না খেয়ে কি আর থাকা যায়। আর দাদা ভালো করেই জানে যে ফুচকা খেতে খুব ভালোবাসি, তো যার কারণে ফুচকা নিয়ে এসেছিলো।
ওইদিকে মা ওপর থেকে বকা দিচ্ছিল আর আমি মাকে বলছিলাম যে তুমি চুপ করে থাকো, আমার কিছুই হবে না, কারণ ফুচকা খাওয়া তো অভ্যাস আছে। মা বলছিল যে দুপুরে এত রিচ খাবার খাওয়ার পরে এখন আবার গরমের মধ্যে ফুচকা খাওয়ার কী দরকার ছিল। তো আমি মাকে বললাম তুমি চুপ করে থাকো, তোমাদের কারোর খেতে হবে না, আমিই খেয়ে নিয়েছি। তো ফুচকা খেয়ে খানিকক্ষণ বসে ঠসে এবার রাত হয়ে গেছিলো, বাড়ি আসার কথা দিদি বলছিল থাকতে, কিন্তু মা থাকবে না। তো শুনুকে একটু আদর করলাম, আদর করে টাটা করে দিলাম যে আমরা যাই। এদিকে ও বলছিল যাবো, তো আমি বললাম তুমি পরের দিন যেও। তো তারপরে শুনুকে টাটা করে বাড়ি চলে আসলাম। আর এদিকে বাড়ি আসতে আসতে পুরো ঘেমে জল হয়ে গেছি, চোখ মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো, মানে অবস্থা একদমই খারাপ হয়ে গেছিলো গরমে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।